আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দ্বারা এরকম উইথবোর্ড অ্যানিমেশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে বিনেমি এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো বিনেমি অ্যাপসটি আপনারা দিয়ে কিভাবে উইথবোর্ড অ্যানিমেশন বানাবেন সেই প্রসেসটাই এবং প্রক্রিয়াটাই আজকে আমার এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। তো অ্যাপসটি ওপেন করার পর আপনারা নিচের দিকে যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর নতুন একটা প্রজেক্ট আপনাদের সামনে আসবে, যেখানে আপনার প্রজেক্টের একটি নাম দিতে হবে। তো ছোট্ট একটি অক্ষরে আমি নাম দিলাম। তো তারপরে চয়েস কভার সাইজ, এখানে আমার একটি যে কোয়ালিটির ভিডিও আর কি বানাবো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যেটাই হোক সেটার আর কি একটা সিলেক্ট করে সাইজ দিতে হবে। তো আমি সর্বপ্রথম ইউটিউব 1080 এটা সিলেক্ট করে ক্রিয়েট মুভ এখানে ক্লিক করব। তো ডিফল্টভাবে প্রথম প্রবেশ করার পরে আপনার নিচেই দেখতে পারছেন আমাকে একটা পেজ দেওয়া হয়েছে, পেজ নাম্বার 1। তো আপনারা দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 1-এ আমার সাদা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। আপনারা যদি চান যে এটা পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে এই যে বিজি এই অপশনটা সিলেক্ট করে আপনারা চাইলেই গ্যালারি থেকে অথবা কালারসটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি প্রথমে একটা টেক্সট নেব, এখান থেকে আমি একটা ক্লিপ আর্টস নেব। তো আপনারা এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে এটার দ্বারা আপনারা গ্যালারি থেকেও নিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে সেখান থেকে আপনারা ইমোজি বা অ্যানিমেশন ফটো আনতে পারেন। তো আমি এখান থেকে প্রথমে একটা শেপস নেব। তো শেপস নিয়ে এখানে দেখুন অনেকগুলো শেপস আসছে। তো শেপসের নিচের দিকে যাবেন, উপরে আসবেন, তো এখানে অনেক রকম শেপস আছে। তো আমি লাভ শেপসটাই নিব। তো এটাকে যদি আপনারা এখানে একটা কথা বলে রাখি যে আপনি যদি যে শেপসটারই আর কি কাজ করবেন প্রথমে সেই শেপসটাকে ক্লিক করতে হবে, তারপরে নিচের দিকে একটা ভলিউম অপশন দেখতে পাচ্ছেন অর্থাৎ সাইজ, সেই সাইজটাকে যদি আপনারা ছোট বড় করে দেন তাহলে এই অপশনটাও ছোট বড় হবে। যেমন এই সাইজটাকে যদি আমি এখন একটু বাড়িয়ে দিই তাহলে আমার শেপসটা দেখুন বড় হয়ে গেছে। যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে আরেকটু বড় হয়ে যাবে। তো এটাকে এ পাশের থেকে আপনারা ডিলিটও করে দিতে পারেন, এবং এ পাশে যে একটা অ্যানিমেশন অপশন রয়েছে এখান থেকে আপনারা চাইলে অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন, না দিতে চাইলে ডিফল্ট অ্যানিমেশন ওখানেই সিলেক্ট করে দিবেন, তাহলে অ্যানিমেশন সেট হবে না। তো আমি এখান থেকে একটা অ্যানিমেশন সেট করলাম। তো একটা কথা বলে নিই, অ্যানিমেশন সেট করলে সেটা আর হ্যান্ড রাইটিং হবে না। তার উপরে 3টা সেকশন দেখতে পাচ্ছেন, সেকেন্ড কোনটা কতক্ষণ রাখবেন সেটার সেটিং। তো টিকমার্ক দিয়ে আমরা এখান থেকে বের হয়ে আসবো। এ সাইড যে টিকমার্ক, তো এই যে টেক্সের অপশন টি যে দ্বিতীয় নাম্বার অপশন ওখানে ক্লিক করে আপনারা চাইলে একটা টেক্সট লিখতে পারেন। তো সাধারণত আমি আবার নামটা এখানে লিখছি। তো আমার নামটা লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যে একটা ভলিউম অপশন রয়েছে, এখন যদি এটা আপনি বাড়ান তাহলে কিন্তু আর এই টেক্সটটা আর কি বড় হবে না। টেক্সট বাড়ানোর জন্য উপরে যে 100-এর একটা অপশন দেখতে পাচ্ছেন, ওখানে যে উপরের দিকে একটা তীর অপশন দেওয়া রয়েছে ঠিক ওখানে চাপ দিতে হবে অথবা চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে আপনার যে টেক্সটটা লিখবেন সেটা এখানে বড় হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টেক্সটটা যখন চাপ দিয়ে ধরে রেখেছি অটোমেটিক আস্তে আস্তে এটা বড় হচ্ছে। আপনি যদি টেক্সটার ফন্ট চেঞ্জ করতে চান তাহলে পাশে যে ফন্ট চেঞ্জ করার একটি অপশন রয়েছে এখানে গেলে আপনারা ডিফল্টভাবে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে সাধারণত নিচের দিকে গিয়ে একটি ফন্ট আমার চয়েস আছে, তো আমি সেই ফন্টটা সিলেক্ট করে দেব। তো দেখুন আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে বাংলা ফন্ট, বাংলা টেক্সট লেখার কারণে এখানে ফন্ট চেঞ্জ হচ্ছে না। তো এটাকে আমি কপি করব, নিচে যে কপি অপশনটা দেখতে পাচ্ছেন, তো ওখানে আমি এই লেখাটাকে কপি করব এবং কপি করে এই ফন্টটাকে আমি রিনেম করে ইংরেজিতে লিখব। অর্থাৎ বাংলা টেক্সটটাকে ইংরেজিতে লেখার সঙ্গে সঙ্গে ফন্টটা দেখবেন যে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ বাংলা লেখায় ফন্ট চেঞ্জ হবে না, আর ইংরেজি লেখায় ফন্ট চেঞ্জ হবে। তো দেখুন আমি যে ফন্টটা সিলেক্ট করেছিলাম সেটা আর কি ইংরেজিতে চেঞ্জ হয়েছে, বাংলা লেখায় চেঞ্জ হয়নি। তো আপনারা চাইলে যেরকম খুশি সেরকম করেই আর কি ফন্ট সিলেক্ট করতে পারেন। তো এখানে বেশ কয়েকটা সিটিং রয়েছে, পেন্সিল আইকন রয়েছে, ওখান থেকে চাইলে আপনারা নতুন করেও টেক্সটটা লিখতে পারেন, এবং আপনারা চাইলে লেখাটাকে একটু বড় করে দিতে পারেন। এবং তার বাম পাশে দেখতে পাচ্ছেন একটা কালার সিলেকশন রয়েছে, তো কালার অপশনে সিলেক্ট করে আপনারা চাইলে এটার কালার পরিবর্তন করে দিতে পারেন। তো যে কোনো একটা কালারের উপর সিলেক্ট করলে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কালারের বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যেরকম খুশি আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করলে সেখান থেকে বেশ কয়েকটা কালার নিচে শো করবে। তো আপনারা চাইলে উপরেও সিলেক্ট করতে পারেন, নিচেও সিলেক্ট করতে পারেন। তো যেখানে সিলেক্ট করুন না কেন ওকে বাটনে ক্লিক করলেই আপনাদের ফন্টটা এখানে বসে যাবে, অর্থাৎ টেক্সটটা এখানে বসে যাবে। তো এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, আপনারা চাইলে এটা কম বেশ করে দিতে পারেন যে আপনার স্ক্রিনে কতক্ষণ থাকবে কি থাকবে না। তো সব কিছু কমপ্লিট হলে উপরে যে টিক মার্ক দেওয়ার একটা অপশন রয়েছে ওখানে ক্লিক করবেন। তো দেখুন এটা আমরা এখন আর কি একটু
চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো আমি প্রথমে বলেছিলাম তো সিলেক্ট কালার, ওখানে ক্লিক করলে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। যে কালারটা আর কি সিলেক্ট করবেন সেটা আর কি আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করবে। তো দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আপনারা যদি চান যে ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ সিলেক্ট করব, তাহলে সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ আপনি সিলেক্ট করতে পারেন। এবার এই ভিডিওটাকে আমরা প্লে করে দেখব। উপরে যে প্লে অপশন রয়েছে ওখানে ক্লিক করে আমরা ভিডিওটাকে দেখব। তো দেখুন আমি যেভাবে আর কি সিলেক্ট করেছিলাম সমস্ত কিছু, প্রত্যেকটা কিছুই ঠিক হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের যে হ্যান্ডরাইটিংয়ের অপশনটা রয়েছে 4 নাম্বার যে অপশন, ওখানে ক্লিক করে আমি হ্যান্ডরাইটিংয়ের অপশনটা পরিবর্তন করব। আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন অথবা পেন্সিল ও সিলেক্ট করতে পারেন। তো আমি আবারও প্লে করে দেখব যে আসলে হ্যান্ডরাইটিংটা চেঞ্জ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যান্ডরাইটিংটা চেঞ্জ হয়ে গেছে। তো তার পাশে রয়েছে মিউজিকের একটি অপশন, ওখানে আপনারা ক্লিক করবেন। আপনারা চাইলে আপনার গ্যালারি থেকেও মিউজিক অ্যাড করতে পারেন, মিউজিক ট্র্যাক থেকে, অথবা ভয়েস ওভার করেও এখান থেকে আপনারা ভয়েস অ্যাড করতে পারেন। তো আমি আসলে কোনো কিছু আর কি করতে চাচ্ছি না, তো যেহেতু কোনো কিছু করব না তার জন্য টিক মার্ক যে অপশনটা রয়েছে ওখান থেকে বের হয়ে আসব। তো এখন আমি এই যে প্লাস অপশনটা রয়েছে অর্থাৎ দ্বিতীয় একটা পেজ নেব, দ্বিতীয় পেজে কার্যক্রমটা চালু করব, তার জন্য প্লাস অপশনে আমরা ক্লিক করব। দ্বিতীয় পেজটা চলে এসেছে। তো তার প্রথম অপশনের মতোই ক্লিপ আর্টসে যাব এবং এখান থেকে আমার পছন্দের যে অ্যানিমেশন অপশনটা রয়েছে ওখান থেকে আমার পছন্দসই একটা অ্যানিমেশন আমি সিলেক্ট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা আমি সিলেক্ট করব। অবশ্যই এই অ্যাপস দিয়ে কাজ করার ক্ষেত্রে আপনার নেট স্পিডটা অনেক সুন্দর হতে হবে এবং ভালো হতে হবে, তাহলে কাজ করে আপনি অনেক সুবিধা পাবেন এবং দ্রুত কাজ করতে পারবেন। তো আগের মতো এটাকে আমি প্লাস অপশনে অর্থাৎ সাইজ অপশনটাকে একটু বাড়িয়ে দিলাম। তো যাই হোক, দেখতেই পারছেন প্রথম থেকে আবার শুরু করলাম ভিডিওটা। তো আমি প্রথম যেভাবে শুরু করেছিলাম ঠিক সেভাবে আসলো এবং দ্বিতীয় পর্যায়ে আমি একটা শেপ নিয়েছিলাম। তো আমি দ্বিতীয় শেপের কাজটাও কমপ্লিট করেছি। তো আমি চাচ্ছি যে এখানে আরও একটি অ্যানিমেশন আনবো। তো তার জন্য আমার যে কাজটা করতে হবে, আমাদের যে প্রথম যে স্ট্রাইকের অপশনটা রয়েছে ওখানে আমরা পুনরায় আবারও ক্লিক করব এবং আমাদের অ্যানিমেশনটা আমরা এখানে আনবো। তো আমি দেখি স্ক্রল করে চলে আসবো, অ্যানিমেশন অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমি একটা অ্যানিমেশন সেট করলাম। তো অ্যানিমেশনটাকে সেট করে আমি এটাকে একটু সাইজটাকে বড় করে দিলাম। আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে সেট হয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে অ্যানিমেশনটা এখানে বসে গেছে। তো এটার যদি আপনারা চান যে কোনো সিলেক্ট অ্যানিমেশন করে দিবেন তাহলে একটা অ্যানিমেশন সেট করতে পারেন। তো আমি এখানে দেখুন সিম্পলিভাবে এটা রেখেছি, তো যার জন্য এরকম একটা শো হচ্ছে। তো আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপস বা অ্যানিমেশন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। তো আপনারা যদি চান যে এর পাশে থেকেও আরও একটি শেপস বা অ্যানিমেশন বা ফটো আনবেন, এখানে অনেক রকমের ফটো, ইমেজ, অ্যানিমেশন করার জন্য আপনারা তৈরি করার জন্য পেয়ে যাবেন। তো আমি তৃতীয় শেপস তৃতীয় একটা পেজ নিয়েছি, নেওয়ার পরে আমি আর নতুন করে আরেকটা শেপস এখানে এনেছি। তো এখানে আমি চাচ্ছি যে একটা টাইটেল বসাবো। তো তার জন্য আমি এখানে এবার বাংলা নয় সরাসরি ইংরেজিতে একটা টেক্সট লিখলাম। তো এই টেক্সটটার আমি কালার চেঞ্জ করে দেব। তো লাল কালারটা বোধহয় ভালো ফুটবে। তো দেখুন এটাকে এখন আমি বড় করে দেব। তো উপরে তো সাইজ অপশন বাড়ালে তো হবে না, উপরে যে 100 ভলিউম রয়েছে ওটা আর কি বাড়িয়ে দিলে আমার টেক্সটটা পরিবর্তন হবে। তো অনেক সুন্দরভাবে এই টেক্সটটা বসানো হয়ে গেছে। আপনারা আপনাদের সময় নিয়ে সুন্দর করে কাজটা কমপ্লিট করবেন। আমি আসলে দ্রুত গতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে আমার এই অ্যানিমেশনটা সেট হয়ে গেছে। তো এরকম তৈরি করার পর আমাদের প্রধান যে কাজটা, আমাদের ভিডিওটা এবার সেভ করতে হবে। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন মেক মুভ যে একটা অপশন রয়েছে, আপনারা ঠিক ওখানে ক্লিক করবেন এবং এটাকে পুনরায় আরও একটি টাইটেল নাম দিবেন। তো আমি সিম্পল একটা নাম দিয়ে ওকে করে দিলাম। তো দেখুন এটা আর কি সেভ হয়ে যাচ্ছে। তো এরকম করে সুন্দর করে আপনারা উইথবোর্ড অ্যানিমেশন তৈরি করতে পারবেন।